সিঁড়ি দিয়ে একটু নিচে যাই, চলুন আপনাদের দেখাই এই যে চারপাশটা কিরকম ভৌতিক হয়ে আছে। গাছের উপরে যে হাতির মাটি তুলেছে। গুড মর্নিং সবাইকে। আজকে 12ই জানুয়ারি 2024। আমি এখন চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি জাংশন স্টেশন। অ্যাকচুয়ালি কোথায় যাব কোনো ঠিক এখনও করিনি। আজকে যেহেতু ছুটির দিন আর কালকে শনিবার, এটা ভেবেই আজকে একটু বেরিয়ে পড়েছি। ট্রেন ধরবো 10টা 50-এ নিউ বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল। তারপরে সেই ট্রেনে চাপবো তো বটেই, নামবো কোথায় বা কি সত্যি সত্যি কিচ্ছু জানি না। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি কি বলছি, কিন্তু সত্যি সত্যি আমি সেরকম কোনো নির্দিষ্ট কোনো প্ল্যান করিনি। খালি জাস্ট একটা ব্যাগ নিয়েছি, গোপ্রোটা নিয়েছি আর মোবাইলটা নিয়েছি, সাথে করে বেরিয়ে পড়েছি। আর আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমার অনুমিতা দাশগুপ্ত যে আমার ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি আমার ভিডিওগুলোকে ভালো লাগে অবশ্যই তাহলে শেয়ার করুন। তাহলে চলুন আজকে প্রথম আমার সাথে বেরিয়ে পড়ুন এক অজানা উদ্দেশ্যে। প্ল্যাটফর্মে ঢুকে গেছি, এখন বাজে 10টা 5। ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে আমার আরও দেরি করে বেরোলেও হতো, মানে ভাবলাম যে যদি রাস্তায় জ্যাম হয়, দার্জিলিং মোড়ে জ্যাম হয়, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। মনে হচ্ছে একটু দেরি করে বেরোলেও হতো, কারণ প্রায় এখন 1 ঘন্টা বসে থাকতে হবে। ট্রেন এখন একদম ফাঁকা, আমরাই মনে হয় প্রথম প্যাসেঞ্জার যারা ট্রেনে উঠে বসেছি। জানলার পাশে সিট পেয়ে গেছি। অবশ্য জানলার পাশে সিট পাওয়ার ব্যাপারও নয় যে পুরো ট্রেন ফাঁকা, এখনো অবধি ট্রেনে কোনো লোকই নেই। এখন বাজে প্রায় 10টা 50। ট্রেন ছেড়ে দিল জাংশন থেকে। ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড়, বিশেষ করে আমি যে কম্পার্টমেন্টটা তুলেছি এটা একদম পুরো ঠেসে গেছে। অন্যগুলোতে এত ভিড় নেই, কিন্তু এটা প্রচণ্ড ভিড়। রোদ এখনও ওঠেনি। ঠান্ডাটা আমি চাইছি ঠান্ডাটা একটু বাড়ুক, তাহলে না ঘোরার মজা হবে। ট্রেন ছাড়ার পরপরই, জাংশন ছাড়ানোর পরপরই দাঁড়িয়ে গেল গুলমা স্টেশনে। এখন বাজে 11টা 11। ডুয়ার্সে ট্রেনে উঠলেই আমি কিন্তু সিটে কখনোই বসে থাকি না, দাঁড়িয়ে থাকি দরজায়। কখন আসবে মহানন্দা ফরেস্ট, এবং মহানন্দা ফরেস্ট পার করেই চলে আসলাম আমার প্রিয় একটি রেল স্টেশন সেবকে। সেবক রংপো যে রেলওয়ে ট্র্যাকের পাতার কাজ চলছে, তার জন্য সেবক স্টেশনটার যে পুরো সৌন্দর্যটা সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এর আগে এতবার সেবকের ওপর দিয়ে গেছি, দেখলে মনে হয় যে সেবক স্টেশনটা পাহাড়ের মধ্যে ওয়ান অফ দ্য বিউটিফুল স্টেশন। ওই যে পাহাড়ের পুরো মেঘ ঢেকে আছে, এখন পুরো মেঘলা যেহেতু বোঝা যাচ্ছে না, কিন্তু এই হচ্ছে বর্তমানে সেবক স্টেশনের রূপ। চারিদিকে খালি কনস্ট্রাকশনের ওয়ার্ক, ভাঙা গড়ার কাজ চলছে। এটা মানে কি বলবো, একদিকে হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আরেকদিকে পুরো স্টেশনটার যেটা সৌন্দর্য ছিল সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। সেবক স্টেশনের পুরো যে সৌন্দর্যটা, উঁচুতে যে ট্রেনে ওঠা যাবে না, আমি উঠে পড়ি ট্রেনে। তিস্তার কি অবস্থা, ফুটি ফাটা তিস্তা, চর পড়ে গেছে পুরো, কোনো জলের অংশ পর্যন্ত নেই। নিউ মাল জাংশন স্টেশনে চলে এসেছি। এখানে নেমে পড়লেও হয়, নামবো না নামবো না। রাস্তায় চলতে চলতে সিঙ্গারা খেলাম, চিড়ে ভাজা খেলাম।
এই বড়দিঘি স্টেশন আমার কাছে একদম নতুন। এই রুটটাতে আমি কোনোদিন যাইনি। এই রাস্তাটা পুরোটাই আমার কাছে একদমই নতুন। মালবাজার জাংশনে পৌঁছে ট্রেনটা আমার পেছন দিকে এলো অন্য একটা রুট কেটে যায় মালবাজারের দিকে, মানে জাংশন থেকে আরেকটা রাস্তা বেরিয়ে কেটে গেল মালবাজার বলে স্টেশনে। সেখান থেকে কোচবিহার চ্যাংড়াবাঁধার এটা নতুন রুট। জঙ্গলে ঘুরতে আসি তখন মনে হয় এর থেকে বেস্টটা হতে পারে না, জঙ্গলই বেস্ট। এবার পাহাড়, জঙ্গল, সমুদ্র, তার আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা নিজেদের সৌন্দর্যতা আছে, তাদের নিজেদের আলাদা একটা গল্প আছে আমার যা মনে হয়। আর জঙ্গলে ঘুরতে আমি বারবারই আসি, যেহেতু আমি শিলিগুড়িতেই থাকি। জঙ্গলে একটু ছুটি পেলেই আমি জঙ্গলে ঘুরতে চলে আসি। তাই জঙ্গলটা আমার খুব বেশি নিজের কাছের মনে হয়, যে জঙ্গলটা যেন মনে হয় অনেক বেশি আমার কাছে, অনেক নিজের। ট্রেনে করে চলে এলাম লাটাগুড়ি। এটা আমার খুব একটা পছন্দের জায়গা। লাটাগুড়ি ট্রেনে করে কিন্তু খুব কম মানুষই আসে, বিশেষ করে বাসে করে যেখানে আসা সম্ভব সেখানে কিন্তু ট্রেনে আসে খুব কমই। আমি তাই এই রুটটাকে বেছে নিয়েছিলাম এবং ট্রেনে করেই এসে পড়লাম লাটাগুড়ি। এই যে সামনে লাটাগুড়ি স্টেশন, লাটাগুড়ির সামনের স্টেশনের এই যে সামনের রাস্তাটা দিয়ে আমি এখন হেঁটে চলেছি। এই সামনেই হচ্ছে মেন রোড। এই মেন রোড থেকে দেখি যদি কোনো গাড়ি ঘোড়া পাই, আর নইলে এখান থেকে একটা টোটো নিয়ে নেব। যে রিসোর্টটার কথা, রিসোর্টটা আমি দেখেছিলাম নেটে, সেই রিসোর্টটা আমার মোটেই ভালো লাগেনি। মানে একদম জঘন্য বলতে যা বোঝায়, একদম জনমানবহীন ওই জায়গাটা। আর কোনো জঙ্গলের কোনো কিচ্ছু নেই, পেছনে কিছু গাছগাছালি দেখা যাচ্ছে, বলছে ওইটুকুই জঙ্গল দেখা যায়। তা এখানে এসে একটু খোঁজ খবর নিচ্ছি। এই লাটাগুড়িতে তো ভর্তি রিসোর্ট, শয়ে রিসোর্ট। এখন এমন একটা রিসোর্ট আমি খুঁজছি যেটা আর কি মানে জঙ্গলের খুব কাছে হয়, এটাই। তা এখন এদেরকে জিজ্ঞাসা করি, সব কিছুই কেমন বন্ধ বন্ধ লাগছে, ক্লোজড লাগছে। বেলা প্রায় 2-2:30 বেজে গেছে। এখানে জিজ্ঞাসা করে যদি কোনো ভালো জায়গার খোঁজ পাই তাহলে দেখব। আমি উঠেছি এই লেক ভিউ রিসর্টে। খুঁজে খুঁজে একটা ভালো, বেশ সুন্দর, এর পেছনেই জঙ্গল, এই জন্যই এটা নিলাম। অ্যাকচুয়ালি প্রচুর গ্রিনারিজ আছে। জঙ্গলে এসে যদি একটুখানি গ্রিনারিজের মধ্যে নাই থাকতে পারলাম, তাহলে জঙ্গলে এসে তো লাভ নেই। ওই যে গাছপালার আড়ালে যে উডেন বিল্ডিং, বাইরেটা কিছু কিছু কংক্রিট আর ভেতরটা কিন্তু পুরোটাই উডেন। এটা আমাকে দেখিয়েছে, আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি এটাই বলেছি যেখানেই আমি রুম নিচ্ছি। ছোট ছোট এরকম কটেজ মতো করা আছে, যে কটেজগুলোতে 3টে করে ঘর, এই একটা ঘর, এই একটা ঘর আর এই একটা ঘর। এই ঘরটা আমি নিয়েছি। এখান দিয়ে এন্ট্রি, পাশে একটা কাচের ইয়ের কল আছে যেটা দিয়ে প্রচণ্ড আওয়াজ আসছে। এখন রুমের ভেতরটা একটু দেখাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওপরটা হচ্ছে পুরো কাঠের। আমি ইচ্ছে করে কাঠের নিয়েছি। এদের সিমেন্টিং বিল্ডিংও ছিল, কিন্তু সিমেন্টিং বিল্ডিং আমার অতটা পছন্দের নয়। আচ্ছা, এটা হচ্ছে পুরোটাই কাঠের, ফ্লোর কাঠের, ইভেন ছাদটাও হচ্ছে কাঠের। রুমে ঢুকলাম, এটাও পুরোটাই কাঠের, ওপরটাও পুরোটা কাঠের ফার্নিশ, উডেন ফার্নিশ পুরোটা। এটা হচ্ছে বেড, ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি, যদি ঠান্ডা লাগে আরও একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি। সিম্পল ঘর। এখানে একটা আলনার মতো আছে, আর এই হচ্ছে একটা আয়নার মতো। এইখান দিয়ে বেরোলেই এটা হচ্ছে বারান্দার চেয়ার বিছিয়ে দিয়েছি। আর এই হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান।
এই রিসোর্টের ঠিক পেছনটাই হচ্ছে এই গরুমারা জাতীয় উদ্যানের পুরো জঙ্গলটা, কিন্তু এখান থেকে পুরোটা দেখা যায়। রাত্রেবেলা এখানে বসে বসে শুধু জঙ্গলকে উপভোগ করব। এখন পেটে ছুঁচো দৌড়চ্ছে, এখন একটু কিছু খেয়ে আসি। এদের এখানে কিছু পাওয়া যাবে বলে মনে হয় না এত বেলাতে। নিচে কিছু হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে যাচ্ছি কিছু খাবার পাওয়া যায় কিনা দেখার জন্য। প্লেন সিম্পল এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার আছে, বেসিন, এখানে জল, আর এই হচ্ছে টয়লেট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna change. এখানে সুন্দর বসার ব্যবস্থা করা আছে। সুন্দর সন্ধ্যাবেলা এখানটাতে প্রকৃতির রূপ দেখতে দেখতে, এই যে সামনে হচ্ছে লাটাগুড়ির জঙ্গল, এই জঙ্গল দেখতে দেখতে এখানে বসে সুন্দর করে আপনারা সময় কাটাতে পারবেন। We're gonna be. আমি যখন ঢুকলাম আমাকে যা রেট বলেছিল, আমাকে মোটামুটি বলেছিল 2000 টাকা থেকে আমি বার্গেনিং শুরু করতে করতে সেটা আমি এখন যেটা পেয়েছি মোটামুটি 1000 টাকায় পেয়েছি। আর এটা এখন যেহেতু অতটা ভিড় নেই, পরীক্ষা শুরু, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুরু হবে, এক্সাম একটা শুরু হয়ে যায় বিভিন্ন এই সময়টাতে, বছরের এই সময়টাতে আর কি পরীক্ষা শুরু হয়ে যায় বলে এখন কিন্তু ভিড়টা সেরকম নেই। এবার এটা যখন সিজন টাইম হয়ে যাবে, ধরুন মার্চ এপ্রিল, আবার যখন সিজন শুরু হয়ে যাবে তখন কিন্তু এর ভাড়াটা ভ্যারি করবে। এটা এই জঙ্গলের এই সমস্ত রিসোর্টগুলোতে ভাড়াটা কিন্তু আপনাকে একটু বার্গেনিং করে নিতেই হবে। লাটাগুড়ির বাজারের দিকে একটু যাচ্ছি, সেখানে যদি কোনো হোটেলে কিছু খাবার থাকে পাবো, হয়তো খাবার পেয়ে যাব। এটা ন্যাশনাল হাইওয়ে 31, এখান দিয়ে সোজা হেঁটে গেলেই, ওই রিসোর্ট থেকে বেরিয়ে সোজা যদি যাই তাহলেই হচ্ছে লাটাগুড়ির যে বাজারটা, সেটা এখানে পরপর অনেক রিসোর্ট আছে, প্রচুর রিসোর্ট। আমি যখন প্রায় 7-8 বছর আগে এসেছিলাম তখন এই রকম রমরমা ছিল না লাটাগুড়ি। লাটাগুড়ির বাজারের দিকে যেতেই পড়বে বৌদির হোটেল, খুব ছোট্ট হোটেল, কিন্তু এদের খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ঘরোয়া। আমি একটা ভেজ থালির সাথে 1 প্লেট চিকেন নিয়ে নিয়েছিলাম। এই দুপুরে ঠান্ডার ওয়েদারে গরম গরম চিকেন আর ভাত খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে লাটাগুড়ি বাজার, খুব ভিড় স্থির, লোকজনের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে সবাই চলছে, আড্ডা খাচ্ছে, চা খাচ্ছে, আর খাওয়া দাওয়ার শেষে এখন ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। এখন বাজে রাত্রি প্রায় 12টা। আমি এই বনবাংলোর এই ব্যালকানিটাতে হাঁটাচলা করছি। চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে, পুরো সাদা, মানে এত কুয়াশা যে নাকে মুখের মধ্যে কুয়াশা ঢুকছে। আর চারিদিক পুরো নিস্তব্ধ, একটা আওয়াজ পর্যন্ত নেই, মানে আমি নিজের নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি। আর কুয়াশার যে টুপ 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 যে কুয়াশার ফোঁটাগুলো, সেই ফোঁটাগুলো এই কাঠের চালের মধ্যে যখন পড়ছে তখন একটা দারুণ একটা অনুভূতি হচ্ছে। আর এই আমি ছাড়া আমার মনে হয় এই তল্লাটা কেউ আর জেগে নেই। আর চুপচাপ থাকলে অজানা পশু পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে, জানি না তারা কি ডাকছে। এই সাইডটাতে পুরো জঙ্গল, একদম যদি চুপচাপ থাকছি তাহলে আওয়াজ আসছে। সিঁড়ি দিয়ে একটু নিচে যাই, চলুন আপনাদের দেখাই এই যে চারপাশটা কিরকম ভৌতিক হয়ে আছে। চারপাশে এত কুয়াশা। হ্যাঁ, এর আগে আমি রাজা ভাত খাওয়াতে লিও হাউসে ছিলাম, এখন লিও হাউস বন্ধ, সেটাও পুরোটা কাঠের ছিল। সেই লিও হাউসের অভিজ্ঞতা আমার এখন মনে পড়ছে, পুরো ফগে পুরো ঢেকে গেছে। জাস্ট অসাম, আমি কি বলবো। জঙ্গল আমার সবসময় ফেভারিট,
পাহাড় জঙ্গল আমার সবসময় ফেভারিট, কিন্তু আমি জঙ্গলে বর্ষাকালে গেছি, গ্রীষ্মকালে গেছি। শীতের জঙ্গলের যে এত সুন্দর যে পরিবেশ, শীতের জঙ্গল, আপনারা শীতে আসুন। আমি ওই ব্যালকনি থেকে নেমে এই ওয়াকওয়ে দিয়ে হেঁটে এসেছি। আমার মনে হচ্ছে যে আমি ছাড়া কেউ আর এই রাতে জেগে নেই, আমি একাই জেগে আছি আর এই ভিডিওটা করছি জাস্ট টু ফিল গুড, আর কিছু না। জাস্ট এই কুয়াশার গন্ধটা মুখে নেওয়া, মুখে হাতে পায়ে মেখে নেওয়া। আবার কবে এরকম কুয়াশা দেখব জানি না, যেটাই দেখব, যবেই দেখব, আমি এটাকে পুরো নিজের মধ্যে নিয়ে নিতে চাই, এই জঙ্গলের অনুভূতিটাকে নিজের মধ্যে নিয়ে নিতে চাই, জাস্ট এটাই। আরেকবার দেখাচ্ছি, এখন আবার কুয়াশায় পুরো ঢেকে গেছে, আপনারা বুঝতে পারছেন পেছনটা পুরো সাদা হয়ে গেছে।